Hello everyone, welcome to BacBon School. আজকে আমরা কথা বলবো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস নিয়ে। সো চলুন যাওয়া যাক আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে। সো আমাদের প্রথম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে যে সেন্টেন্সটি দেয়া আছে, পহেলা বৈশাখ ইজ আনডাউটেডলি দ্য মোস্ট সেলিব্রেটেড ফেস্টিভ্যাল ইন বাংলাদেশ। এটাকে করতে হবে কমপ্লেক্স। সো আগে আমাদের খুঁজে বের করতে হবে এই সেন্টেন্সটা কোন সেন্টেন্সে আছে, কোন রূপে আছে। ওকে, পহেলা বৈশাখ ইজ আনডাউটেডলি দ্য মোস্ট সেলিব্রেটেড ফেস্টিভ্যাল ইন বাংলাদেশ। এখানে আমরা একটা মাত্র ভার্ব পাচ্ছি, একটা মাত্র সাবজেক্ট পাচ্ছি, সুতরাং এটা একটা সিম্পল সেন্টেন্স আছে। এটাকে আমাদের করতে হবে কমপ্লেক্স সেন্টেন্সে নিয়ে যেতে হবে। সো আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে আমাদের হচ্ছে গিয়ে দুটো ক্লোজ থাকে, একটা হচ্ছে গিয়ে অ্যাটলিস্ট একটা মেইন ক্লোজ থাকে, একটা সাবঅর্ডিনেট ক্লোজ থাকে। সো এবং প্রতিটা ক্লোজে হচ্ছে একটা করে সাবজেক্ট এবং একটা করে ভার্ব থাকবে। সো আমরা তাহলে এটাকে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে যেতে পারি? মনে রাখতে হবে আমাদের এই সেন্টেন্সে একটি ক্লোজ মার্কার থাকবে। সো আমরা দেখি কিভাবে এটা করা যেতে পারে। আমাদের দুটো সাবজেক্ট এবং দুটো ভার্ব লাগবে। আমরা ইজ দিয়ে একটা সাবজেক্ট দিয়ে একটা ক্লজ তৈরি করতে পারি, অর্থাৎ ইট ইজ পহেলা বৈশাখ উইচ ইজ দ্য মোস্ট সেলিব্রেটেড ফেস্টিভ্যাল ইন বাংলাদেশ। তাহলে উইচ আমরা ক্লোজ মার্কার হিসেবে পেয়ে গেলাম, ইট ইজ পহেলা বৈশাখ। আমরা হচ্ছে একটা ক্লোজ পেয়ে গেলাম, উইচ ইজ দ্য মোস্ট সেলিব্রেটেড ফেস্টিভ্যাল ইন বাংলাদেশ। আমাদের ক্লজ কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। দেখি, ইট ইজ পহেলা বৈশাখ উইচ ইজ আনডাউটেডলি দ্য মোস্ট সেলিব্রেটেড ইভেন্ট ইন বাংলাদেশ। সো আমরা পেয়ে গেলাম আমাদের সাবজেক্ট, ভার্ব, আমাদের ক্লোজ মার্কার পেয়ে গেলাম, হয়ে গেল। সো আমরা চলে যাই আমাদের নেক্সট ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে। ইট ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য বেঙ্গলি ইয়ার ওয়েন দ্য সিটি রোড গেটস সো জাম প্যাকড। এটা সিম্পল করতে হবে, আমরা দেখেই বুঝতে পারছি ক্লোজ মার্কার আছে, একটি সাবজেক্ট একটি ভার্ব, সাবজেক্ট ভার্ব, সুতরাং হচ্ছে কি এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। আমরা এটাকে এখন সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করব। তো সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করার মূল শর্ত হচ্ছে আমাদের ওয়েন থাকবে না, অর্থাৎ ক্লোজ মার্কারটি উঠে যাবে এবং আমাদের একটি সাবজেক্ট এবং একটি মেইন ভার্ব থাকবে। তাহলে আমরা কিভাবে করতে পারি? আমরা করতে পারি ডিউরিং দ্য ফার্স্ট ডে অফ দ্য বেঙ্গলি ইয়ার দ্য সিটি রোড গেটস সো জাম প্যাকড। অর্থাৎ আমরা প্রথম সাবজেক্ট পেয়ে গেলাম, ডিউরিং দ্য ফার্স্ট ডে অফ দ্য বেঙ্গলি ইয়ার দ্য সিটি রোড গেটস সো জাম প্যাকড। আমাদের মেইন ক্লোজ পেয়ে গেলাম, হয়ে গেল আমাদের সিম্পল সেন্টেন্স। আমরা পরবর্তী সেন্টেন্সে যাই। অলমোস্ট এভরিওয়ান এনজয় দ্য ডে ইন হিজ ওন ওয়ে। এটাকে প্যাসিভ করতে হবে। তাহলে এটা কিসে আছে? অ্যাক্টিভে আছে। সো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম আমরা সবাই জানি। আমাদের অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তো আমরা অবজেক্ট খুঁজে নেই, দ্য অলমোস্ট এভরিওয়ান এনজয়স দ্য ডে, দি ডে ইজ আওয়ার অবজেক্ট, সুতরাং এটা সাবজেক্ট হয়ে যাবে। অলমোস্ট এভরিওয়ান হচ্ছে এখানের সাবজেক্ট, সেটা হচ্ছে আমাদের অবজেক্ট হয়ে যাবে। এবং যেহেতু ডে এবং সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে আছে, সুতরাং দি ডে ইজ হবে আমাদের অক্সিলিয়ারি ভার্ব এবং মূল ভার্ব এনজয় হচ্ছে পাস্ট পার্টিসিপল হবে, অর্থাৎ এনজয়েড হয়ে যাবে। তো আমরা পেয়ে গেছি দি ডে ইজ এনজয়েড বাই অলমোস্ট এভরিওয়ান ইন হিজ ওন ওয়ে। আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত অ্যাক্টিভ প্যাসিভ সেন্টেন্স। সো এরপরে আমরা চলে যাব আমাদের পরবর্তী সেন্টেন্স। আমাদের পরবর্তী সেন্টেন্সে অলদো আই ডু নট লাইক গ্যাদারিং আই এনজয় দ্য অ্যাক্টিভিটিস অফ দিস ডে। এটাকে কম্পাউন্ড করতে হবে। প্রথমত আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো ক্লোজ মার্কার নেই। সো এটা হচ্ছে কি একটি সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সকে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে নেব। সো কম্পাউন্ড সেন্টেন্সে নেওয়ার জন্য আমরা জানি আমাদের একটা কোঅর্ডিনেটিং কনজাংশন লাগবে। সো আমাদের প্রচলিত কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো হচ্ছে গিয়ে আমরা জানি অ্যান্ড, বাট, সো, অর, এগুলো হচ্ছে আমাদের প্রচলিত কোঅর্ডিনেটিং কনজাংশন। সো এখানে যেহেতু আই ডু নট লাইক গ্যাদারিং, আমি গ্যাদারিং পছন্দ করি না, তবে আমি এই অ্যাক্টিভিটিসগুলোকে এনজয় করি, দুটি হচ্ছে অপোজিং আইডিয়া, সুতরাং এটা অ্যান্ড দিয়ে যুক্ত হবে না, বরং বাট দিয়ে যুক্ত হবে। তাহলে কি হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্সটি? আই ডু নট লাইক গ্যাদারিং বাট, যেরকমটা বলেছিলাম, আই এনজয় দ্য অ্যাক্টিভিটিস অফ দিস ডে। সুতরাং আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত কম্পাউন্ড সেন্টেন্স। অ্যান্ড লাস্টলি, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং ডেজ অফ দ্য ইয়ার। এটাকে পজিটিভ করতে হবে, এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে, দেখতে পাচ্ছি। ইট ইজ দি মোস্ট ইন্টারেস্টিং ডেজ অফ দ্য ইয়ার, পজিটিভ সেন্টেন্স করতে হবে। সো আমরা নিয়ম যেরকমটি জানি, ওয়ান অফ দি মোস্ট থাকলে তখন এটার সাথে কি হবে? সিম্পল করার সময় ভেরি ফিউ যুক্ত হবে। তো হবে কি? ভেরি ফিউ ডেজ অফ দ্য ইয়ার ইজ অ্যাজ ইন্টারেস্টিং অ্যাজ ইট ইজ। আমরা দেখি, ইয়েস, আমরা পেয়ে গেলাম ভেরি ফিউ ডেজ অফ দ্য ইয়ার আর সো ইন্টারেস্টিং অ্যাজ ইট ইজ। আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত পজিটিভ সেন্টেন্স। আশা করি সবাই বুঝতে পেরেছি। এই ছিল আমাদের আজকের আলোচনা। পরবর্তী লেসন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।